গুড মর্নিং ফ্রেন্ডস। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই তো পারছো আজকে ডেস্টিনেশন কোথায়। গুটি গুটি পায়ে চললাম। একদিনে হয়তো কলকাতা পৌঁছে যাওয়া যায়, কিন্তু রাত্রে আমি গাড়ি চালানোর খুব একটা পক্ষপাতিত্ব নই। কারণ হচ্ছে রাত্রিবেলায় গাড়ি চালানো যায়, কিন্তু আমি খুব একটা প্রেফার করি না। এখন জানি না আজকে আমি কতটা পৌঁছতে পারবো, তবে সন্ধে যেখানে হবে আমি কিন্তু আর এগোনোর চেষ্টা করব না। সেখানেই আমি কোথাও না কোথাও থাকার চেষ্টা করব। এখন বেরিয়ে গেলাম সুন্দর কালিম্পং ছেড়ে। লাভা লোলেগাঁও সব করে আবার কালিম্পংয়ে ফেরত এসে আবার কালিম্পং থেকে রওনা দিতে হচ্ছে। রুটটা একেবারেই অন্যরকম করেছিলাম, কিন্তু ওই রুটে যাওয়া হলো না। যাই হোক, আর কি করা যাবে। সকালবেলা কালিম্পং, আই লাভ কালিম্পং। গাড়ি একটা দাঁড় করিয়ে দিয়ে পুরো জায়গা নষ্ট করে দিয়েছে। কালিম্পংয়ের রাস্তার প্রত্যেকটা বাঁকে যেন এক একটা রোমাঞ্চ। বেশ সুন্দর লাগছে চালাতে, বেশ মজারই লাগছে। রাস্তা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু নিচেই যাও, নিচেই যাও, নিচেই যাও। ওই দূরে পাহাড়। পাহাড়ে একটা জিনিস দেখলাম, মেয়েরা খুব কমই গাড়ি চালায়। যা চালায় ম্যাক্সিমাম ছেলেরাই গাড়ি চালায়। স্কুটি, বাইক, যাই চালাক না কেন। তো ওদিকের রাস্তাটা দিয়ে যদি নামা যেত তাহলে খুব ভালো হতো। ওদিকের রাস্তাটা একটু বেশ ভালো ছিল। আর কপাল যেরকম ভাবে সাথ দেবে সেইভাবে তো চলতে হবে না বন্ধু। কি বুলেট বাবু, তাই তো? রাস্তা খারাপ থাকলে তুমি কি করবে আর আমি বা কি করবো? हंसते गाते जहां से गुजर। চলার পথে কালিম্পং এর একটা ছোট্টখাটো দৃশ্য। এই সেদিনকে আসলাম তখন ওই শিটং থেকে ফেরার পথে ঠিক এই ডান দিকের জায়গাটায় একটু রেস্ট নিয়েছিলাম। অনেকটা রাস্তা একই রকমভাবে চালিয়ে এসেছিলাম না, ঠিক এই জায়গাটায়, এই রাইট সাইডটায় এই ছেড়ে পাহাড়ের উপর থেকে নামতে নামার সময়
শুধু নিচের দিকে, শুধু নিচের দিকে। দেখতে দেখতে কালিম্পং এর রাস্তা শেষ হয়ে গেল, হুস 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 করে। সমতলে প্রায় চলেই আসলাম, কিন্তু তিস্তার ওই জায়গাটা খুব খারাপ, যেখানে এই বছর বর্ষার সময় ল্যান্ডস্লাইড হয়ে পুরো জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। কর্নিয়েশন ব্রিজ পর্যন্ত এদিক ওদিক হয়ে গেছে। তা না তা, মেইনটেনেন্সের দিকে কালিম্পং ঠিকই আছে মোটামুটি। দার্জিলিং এর থেকে কালিম্পং এর রাস্তাঘাট পরিষ্কার, বা শহরটাও ভালো পরিষ্কার আছে। कैसा कैसा लोग रहता है इस दुनिया में। এই ঠিক এই যে জায়গাটা, এই জায়গাটা আমার খুব ভয় লাগে। ওপর থেকে ব্রিজ চলে গেছে, নিচ থেকে রাস্তা, এত কোনা জায়গাটা না, গাড়ি ঘোরাতে গেলে ও পাশের গাড়ি কিছুই দেখা যায় না। একটু বেসামাল হলেই তাহলে বিপদের আশঙ্কা একদম হাড়ে হাড়ে। ব্রিজে কাজ চলার জন্য এখানে আর গাড়ি ঘোড়া কিছুই দাঁড় করাতে দিচ্ছিল না, সেই জন্য ব্রিজের উপরে দাঁড়িয়ে ছবি আর তুলতে পারলাম না। তিস্তা তোমাকে বাই বাই, আবার কবে দেখা হবে জানি না। তিস্তার এই সাইডের জায়গাগুলো এত ভয়াবহ অবস্থা বলার মতো না, একদম ভেঙে নিচের দিকে নেমে গেছে। সেই জন্য রাস্তার সামনেটা একটু সরু, ওই জন্য রাস্তায় বেশ ভালোই জ্যাম হচ্ছিল। আর এই গাড়ির পেছনে যেরকম যাবে সেরকমই চলতে হবে। চলো ভাই, চলো ভাই, চলো। তিস্তা নদীতে চড়া পড়ে গেছে, সামনেটায় চড়া পড়ে গেছে দেখতে পাচ্ছি এখান থেকে, মাঝখানটায়। রাস্তার কি অবস্থা! ভালো খারাপ মিলিয়ে জীবন বন্ধু, তুমি আমার সাথে আছো, চলো বুটবুট করে। তিস্তার ভাঙনের পরে রাস্তাঘাট সব ভাঙা, সব ভাঙা এলাকা। বেলা হয়ে গেলে তো আমার জ্যাম হয়, বেলা হয়ে গেলে জ্যাম হয়ে যায় রে, সব এলাকাময় জ্যাম হয়ে যায় বেলা হয়ে গেলে। সব নিচের দিকের গাড়িগুলো চলে আসতে থাকে, আর এদিকে তিস্তা ভেঙে পুরো চুরমার হয়ে গেছে, চুরমার। জল গতিতে এসে এখানে ধাক্কা দিয়েছে, একদম পুরো ভেঙে ল্যান্ডস্লাইড হয়ে খাড়াই খাড়ে পাহাড়। কি হালটাই না হয়েছে। এই যে ল্যান্ডস্লাইড এখান থেকে হচ্ছে।
তিস্তাকে বাদিকে ফেলে আমি আর আমার বুলেট হু হু করে এগিয়ে চলেছে। সামনে জ্যাম, এই সুযোগে এই গাড়িগুলোর পেছনে যেতে হবে, তা না হলে আমার দেরি হয়ে যাবে। আয় 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 ভাই, আয় আয় আয়। सिलीगुड़ी का लेबू, सिलीगुड़ी कहाँ होता है लेबू? सिलीगुड़ी तो नहीं होता है। सब लेबू लेबू लेबू, देखो कत लेबू, एक बांडिल बोले 200 টাকা, 9খানা लेबू। बाबा बाबा, लेबुर की दाम रे भाई এখানে। आंटी তোমার থেকে লেবু নেবো না, আই এম সরি, নেবো না নেবো না। ना आंटी ना तो এটা बहन जी, बहन जी हम नींबू नहीं लेंगे। इसको पूछते हैं कितना करके है? हाँ 200 पर पैकेट। अच्छा ये कितना है इसमें? 10 पीस। ये कहाँ का है? हाँ इधर का नहीं है, सिटोंग। ओ अभी तो सिटोंग में लेबू होता है ना, बाद में होगा। अच्छा ठीक है। দেখতে দেখতে কালীঝোড়া ড্যামের কাছে চলে আসলাম। আর বেশি রাস্তা নেই, ফ্যাটাফ্যাট চলে যাব। জায়গাটা বেশ ভালো লাগলো, সেই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। ট্যুরিস্টদের ভালোই জ্যাম ছিল, প্রচুর ট্যুরিস্ট ওপর থেকে নিচে নামছিল। রাস্তা ভাঙা, সেই জন্য জ্যামও বেশ ভালোই ছিল। গাড়ি কিছুতেই আর ট্রেনে চালানো যাচ্ছিল না, ওই পেছন পেছন যেরকম যাওয়া যায়। এই জন্য অনেকটাই দেরি হয়ে গেছিল ওই দিন। এই যে করোনেশন ব্রিজ বাঁ দিকে, জায়গাগুলো ছেড়ে চলে যাচ্ছি, মনটাও খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। এই সেই সেবক রোড পেয়ে গেছি। পাহাড় থেকে নেমে এসে সমতল, সোজা শিলিগুড়ি। হু হু করে যাব, এইটুকু নামতেই 1:30 বেজে গেল। 9টা থেকে 1:30 কালিম্পং থেকে। আর কতক্ষণে কোথায় পৌঁছবো বুঝতে পারছি না, সব এনার্জি যেন শেষ হয়ে গেছে জ্যাম ঠেলে। মাটিগাড়া ফ্লাইওভার পেয়ে গেছি। একদম নিচে নামলেই NH12, যেটা পূর্ণিয়া হয়ে বেরিয়ে যাচ্ছে। রাস্তার দুদিকে শুধু চা বাগান আর চা বাগান। এদিক ওদিক দেখো, চা বাগানের দিকে আর গাড়ি। চায়ের বাগান দেখতে দেখতে চললাম বাড়ির দিকে। চারিদিকে শুধু চা 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 চা, শুধু চা বাগান। এখন শুধু চা বাগান আর চা বাগান, হাইওয়ে পাশ থেকে। দারুণ লাগছে দেখতে।
ডাইভারশন, রোড ডাইভারশন হয়েছে। ওদিকে রোডে কাজ হচ্ছে, একটা রোড দিয়ে দুদিক দিয়ে পাস। বাবারে বাবা, দুদিকেই চায়ের বাগান, একদম পরিষ্কার। এইবারে ডাইভারশন খতম। দুপুরবেলা ভাত খাওয়ার পরে গাড়ি চালাতে একটু যেন ঘুম 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 মতন আসছে, মানে ঘুম না, হাই হাই উঠছে, সরি। আর 75 কিলোমিটার গাড়ি চালাতে পারলেই ডালখোলা পৌঁছে যাব। সন্ধেও প্রায় হয়ে আসবে মনে হচ্ছে দেখতে দেখতে। হঠাৎ করে যেন একেবারে কুয়াশা মতন হয়ে গেছে একদম রাস্তা। ওইদিকে ঠান্ডা নেই তো, এদিকে হেভি ঠান্ডা। অবশ্য গাড়ি চালাচ্ছি বলে লাগছে। সূর্যটা পুরো লাল থালার মতন হয়ে গেছে, আর পুরো ধান, মাঠে ধান পুরো কুয়াশা হয়ে গেছে একদম। রায়গঞ্জ 47, ফারাক্কা 163। চলো বন্ধু চলো, গুটি গুটি পায়ে চলো। এখন আগেই সূর্য ছিল লাল থালার মতো, দেখতে না দেখতেই হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। বোঝো ঠেলা। ডালখোলা থেকে মালদা যাওয়ার যে রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে, গাড়ি তো মোটামুটি এই অন্ধকার বলো রাত বলো যাই বলো, বাইপাস একদম মাখনের মতন রাস্তা, পরিষ্কার। 80-70 খুব আরামসে চালানো যাচ্ছে, খুব আরামসে, কোনো সমস্যা নেই। দারুণ দারুণ রাস্তা। তবে এই জায়গাটা একটু আলো রয়েছে, বাদ বাকি জায়গাগুলো একটুখানি অন্ধকার অন্ধকার টাইপের আর কি। বেশ ভালো লাগছে আর কি গাড়ি চালাতে। তবে কি রাত হয়ে গেলে বাইপাস যেন একটা সুনসান পরিবেশ তৈরি হয়ে যায়। রাত আর কটা হবে? 5টা, 5:30, 6টা, 6:30, 7টা। তার মধ্যে শীতের সময় বাইপাস যেন একেবারে অন্যরকম হয়ে যায়, থমথমে, কেউ নেই, শুধু 2-1টা গাড়ি হু হু করে ছুটে চলেছে। সামনেই আছে রায়গঞ্জ। মনে ভাবছি ওখানে কোনো একটা হোটেল টোটেল দেখে আজকে রাতটা কাটিয়ে দেবো, তারপরে কালকে সকালবেলা উঠে কলকাতার দিকে রওনা দেবো। ব্লগটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন, আর বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।